বাংলাদেশের সকল দলের প্রতি এই বিশ্বাস থাকা উচিত, জনগণের সেবা করার জন্য রাজনীতি। তাহলে এই নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন। তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচনের আগে আমরা যারা দাবি করছি, আমাদের দল যে দাবি করছে আগে জাতীয় সংসদ নির্বাচন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে এই নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তার জন্যই তো সংস্কার, এই নিশ্চয়তার জন্যই তো মুগ্ধ খোকনের রক্ত। সে কারণে আগে জনপ্রতিনিধিরা ক্ষমতা বসুক, ক্ষমতা বসার পর স্থানীয় সরকার নির্বাচন হোক, এটাই আমাদের মূল কথা। নিশ্চয়তা দেওয়ার মালিক তো আল্লাহ, এবং যেই দলে ক্ষমতা আসুক, আমাদের নেতা তারেক রহমান বলেছে স্পষ্ট, আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচন করা হবে এবং সরকার গঠন করা হবে, এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে এই নিশ্চয়তা নিশ্চয়ই আল্লাহর উপর ভরসা করে বিএনপি দিতে পারবে যে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হোক, যেই সুযোগের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পারি কি পারি না। তখন এই প্রশ্ন আসতে আবারও যদি আমার সুযোগ হয় টিএন নিউজে এসে উত্তর দেব। উত্তরটা নিশ্চয়ই আপনার কাছ থেকে পাবো। জনাব সোহরাব হাসান, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা তো একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, যাতে আর কোনো স্বৈরাচার আসলে ফিরে না আসে, সেজন্যই তিনি সংস্কারের উপর জোর দিয়েছেন। জনগণের জিজ্ঞাসার জায়গাটাও কিন্তু সেখানেই, কেন সবাই জাতীয় নির্বাচন সুষ্ঠু চাই, কেন স্থানীয় নির্বাচন সুষ্ঠু থাকে, সবার তো প্রত্যাশার জায়গা সেটাই। বর্তমান প্রেক্ষাপটে আসলে কেমন দেখতে পাচ্ছেন? না, প্রেক্ষাপট এখন তো সূচনা হলো মাত্র। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে এটা যদি বলেন যে সূচনা বা উদ্বোধনী অনুষ্ঠান, এরপর আলোচনা শুরু হবে, এবং আশা করি যে একটা ঐকমত্যে তো আসবে। এবং এই যে এত আলোচনা, তর্ক বিতর্ক, সেটা কিন্তু জাতীয় নির্বাচন নিয়েই, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নয়। হ্যাঁ, কোনো কমিশন বা এই যে কোনো জরিপে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, সেটা হয়তো অতীতের অভিজ্ঞতার কারণে। কারণ স্থানীয় সরকার নির্বাচন হলো, আর তখনও তো প্রশ্ন আসবে স্থানীয় সরকারের, কারণ ইতিপূর্বে যেসব আন্দোলন অথবা অস্বাভাবিক কোনো প্রক্রিয়ায় বাংলাদেশে ক্ষমতার রদবদল হয়েছে, তখন দেখা গেছে ক্ষমতাসীনরা প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন করে তাদের একটা ভিত তৈরি করে এবং পরবর্তীকালে জাতীয় নির্বাচন করে। তো এই সরকারের তো সেই অভিলাষ নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অন্তর্বর্তী সরকার তো সেই রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, সুতরাং তাদের তো দায়িত্ব হবে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে বাংলাদেশকে নিয়ে যেতে। যে নির্বাচন দরকার সেটা জাতীয় নির্বাচনই, এবং সেটি করবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে, অর্থাৎ জুলাই সনদ, সেখানে এটা থাকতে পারে যে যারাই ক্ষমতায় আসবে তারা যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না করে। বারবার জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার পরিণাম যে কি হয় সেটা তো আমরা নিকট অতীতে দেখেছি। নতুনদের প্রতিশ্রুতির জায়গা দেখছেন, তাদের প্রত্যাশার কথা শুনছেন, তারা নতুন দল আনছে, উপদেষ্টা নাহিদ ইসলামকে তিনি পদত্যাগ করবেন এমনটা আমরা শুনছি, প্রধান করে শিক্ষার্থীদের রাজনৈতিক দল আসবে। নতুন দলের এখন পর্যন্ত যে কার্যক্রম দেখছেন, বা ছাত্র প্রতিনিধিদের বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এখন পর্যন্ত যে আসলে কার্যক্রম দেখছেন, সেটা থেকে আসলে এই বার্তা কতটুকু পাচ্ছেন যে নতুনদের সাথে পুরাতনদের রাজনৈতিক যে বোঝাপড়ার জায়গাটুকু, সেটি আসলে কেমন হতে যাচ্ছে? না, বোঝাপড়া তো আছেই, বোঝাপড়া না থাকলে তো একসঙ্গে তারা বসতো না। এবং এই যে তর্ক হচ্ছে, পাল্টাপাল্টি হচ্ছে, বিএনপি নেতারা এক কথা বলছেন, তরুণ ছাত্ররা তার প্রতিবাদ করেছেন, অথবা ছাত্ররা যে এক কথা বলছেন তার প্রতিবাদ করেছেন বিএনপির পক্ষ থেকে। এটা তো ভালো, এই এই তর্ক বিতর্ক এটি তো গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা উচিত। কিন্তু এটা এমন পর্যায়ে না যায়, অবিশ্বাসের পর্যায়ে না যায়, সহিংসতার পর্যায়ে না যায়, এবং একসঙ্গে বসার পরিবেশটা নষ্ট হয় এই পর্যায়ে না যায়। এখন কেউ যদি কারো দেশপ্রেম নিয়ে সন্দেহ করে, কোনো দলের নীতি আদর্শের প্রতি পুরোপুরি অনাস্থা প্রকাশ করে, তখন তো এই সমস্যাগুলো আসবে। এখন তরুণদেরই দায়িত্ব হবে, যে তরুণরা এই নতুন দল করতে যাচ্ছে, যে পুরনোরা যে পারছে না, কোথায় তাদের ব্যর্থতা, কোথায় দুর্বলতা, সেটি দেখিয়ে তাদেরকে নতুন পথ, মানুষকে বোঝাতে হবে যে পুরনোরা যা করছে তার চেয়ে আমরা বেশি করছি, বা তার চেয়ে
পুরনোরা যেখানে ব্যর্থ হয়েছে বা শেষ করেছে, আমরা সেখান থেকে শুরু করেছি। সেই শুরুটা হতে হবে কিন্তু মানে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে এবং কর্মসূচি দিয়ে। জি। কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আবার তরুণদের ভাষাভঙ্গিতেও কিন্তু এক ধরনের জবরদস্তির আভাস পাওয়া যায় যে এটা করে ফেলবে বা অমুককে সরাবে, অমুককে বসাবে। এই আমরা কিন্তু 5 আগস্টের পরেও দেখেছি। বা তাদের একটা অভিযোগ যে বিএনপির জন্যই তারা এটা করতে পারছে না, মানে এটা হলো তাহলে বিএনপির প্রতি তাদের একটা অনাস্থা প্রকাশ। তারা একটি রাজনৈতিক দল করে, তারা তাদের নীতি কর্মসূচি নিয়ে এগোবে, বিএনপি তার নীতি কর্মসূচি নিয়ে এগোবে। এখন একটা পুরো মোটা দাগে রাজনীতিতে হয়েছে যে বিএনপি একদিকে আর অন্য দলগুলো এই একদিকে। বিষয়ে